তুমি কি জানো, মানুষ আসলে তার চিন্তার সমান বড়। এটা কেবল একটা কথা নয়, এটা একটা সত্য যা যুগে যুগে সফল মানুষদের জীবনের মধ্যেই প্রমাণিত রয়েছে। নেপোলিয়ন হিল বলেছিলেন, ম্যান বিকামস হোয়াট হি থিঙ্কস অ্যাবাউট, অর্থাৎ তুমি যা ভাবো তোমার জীবন একদিন তাই হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, যদি চিন্তার এমন শক্তি থাকে তাহলে পৃথিবীর বেশিরভাগ মানুষ সফল হতে পারে না কেন? তারা কি চিন্তা করে না, নাকি তারা নিজেদের ভেতরের সম্ভাবনাকে চিনতে পারে না? আজকের গল্প তোমাকে সেই উত্তরটা দেখাবে, এমনভাবে যা একজন ভিখারির জীবন বদলে দিয়েছিল, আজ যা হয়তো তোমার জীবনটাকেও বদলে দিতে পারে। ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। একটি শহরের রেল স্টেশনে দিন কাটাতো এক ভিখারি। সে প্রতিদিন ট্রেনে আসা যাওয়া করা যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে পেট চালাতো। একদিন ভিক্ষা চাওয়ার সময় তার চোখে পড়ল কামরার ভেতরে বসে আছেন স্যুটবুট পরা এক ধনী ব্যবসায়ী। ভিখারি ভাবল, এই মানুষটি নিশ্চয়ই অনেক ধনী, এর কাছে চাইলে অনেক টাকা পাওয়া যাবে। সে ব্যবসায়ীর কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করলো। কিন্তু ভিখারিকে দেখে ধনী মানুষটি প্রশ্ন করলেন, তুমি কি সবসময় মানুষের কাছ থেকে কেবল চাও? কখনো কি তুমি কাউকে বিনিময়ে কিছু দিয়েছ? ভিখারি অবাক হয়ে উত্তর দিল, সাহেব, আমি তো একজন ভিখারি মাত্র। আমার এমন ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো? তখন ব্যবসায়ীটি দৃঢ়তার সঙ্গে বললেন, যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না, তাহলে তোমারও কারো কাছ থেকে কিছু চাওয়ার অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনে বিশ্বাস করি। তোমার কাছে আমাকে দেওয়ার হতো কিছু থাকলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি, অন্যথায় আমিও তোমাকে কোনো কিছু দিতে পারবো না। এই কথা বলেই ব্যবসায়ী ট্রেনে চেপে চলে গেলেন। ব্যবসায়ীর বলা কথাটি ভিখারির মনে গভীর ছাপ ফেলল। সে ভাবতে লাগলো, আমি এতদিন ভিক্ষা করছি, কিন্তু এমন কথা তো আমাকে কেউ বলেনি। লোকটি খারাপ কিছু বলেনি। সত্যিই তো, আমি যদি কাউকে কিছু দিতেই না পারি, তবে আমি কিভাবে অন্য মানুষের কাছে চাইতে পারি? এই চিন্তায় সে সিদ্ধান্ত নিল যে আজকের পর থেকে যে মানুষই তাকে ভিক্ষা দেবে, ভিখারি তাকে বিনিময়ে কিছু না কিছু অবশ্যই দেবে। কিন্তু সেই কিছু কি? এই দুশ্চিন্তায় কেটে গেল 2টি দিন, সে কোনো ভিক্ষা করল না। তৃতীয় দিন সে যখন স্টেশনে বসেছিল, তখন তার চোখ গেল প্ল্যাটফর্মের ওপারে ফুটে ওঠা কিছু সুন্দর ফুল গাছের দিকে। বিদ্যুৎ চমকের মতো তার মাথায় বুদ্ধি এলো, আমি যদি ভিক্ষার বিনিময়ে মানুষকে একটি করে ফুল দিই, তাহলে কেমন হয়? ভিখারি সেই মুহূর্তেই কিছু ফুল তুলে নিল এবং ফুল হাতে ট্রেনে ভিক্ষা করার জন্য পৌঁছে গেল। যখনই কেউ তাকে ভিক্ষা দিত, ভিখারি সামনের মানুষটিকে একটি ফুল উপহার দিত। মানুষ খুশি হয়ে সেই ফুলটা নিজের কাছে রেখে দিত। কিছুদিনের মধ্যেই ভিখারি দেখল, এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দিচ্ছে। যতক্ষণ তার কাছে ফুল থাকত, ততক্ষণ মানুষ বেশি বেশি ভিক্ষা দিত। কিন্তু ফুল শেষ হয়ে গেলেই সাহায্য কমে যেত, কারণ এখন সে শুধু চাইছে না, সে বিনিময় কিছু দিচ্ছে। একদিন ভিক্ষা করার সময় সে সেই ব্যবসায়ীকে দেখতে পেল, যার কথা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভিখারি দ্রুত তার কাছে গিয়ে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে। আপনি যদি আমাকে ভিক্ষা দেন, তবে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটি ফুল দেব। ব্যবসায়ীটি হেসে তাকে কিছু টাকা দিলেন এবং বিনিময়ে ফুল নিলেন। এরপর তিনি বললেন, বাহ, আজ তুমিও আমার মতো একজন বিজনেসম্যান হয়ে গেছো। ব্যবসায়ীর এই কথাটি ভিখারির কানে যেন এক নতুন উপলব্ধি এনে দিল। সে ভাবতে লাগল, আমি কিভাবে বিজনেসম্যান হতে পারি? অনেক ভাবার পরে সে বুঝতে পারল, মানুষ তাকে ভিক্ষা দিচ্ছিল না, তারা আসলে ফুল কিনছিল। তারা তাকে ছোট ব্যবসায়ী ভাবলেও সে নিজের চোখে নিজেকে তখনও ভিখারিই মনে করত। কিন্তু ব্যবসায়ীর কথায় তার এই দৃষ্টিভঙ্গি বদলে গেল। সে বুঝল, সে আর ভিখারি নয়, সে একজন বিক্রেতা। এই উপলব্ধির পরেই সে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি কোনো ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারবো। পরের দিন থেকে সেই স্টেশনে আর তাকে দেখা গেল না। 6 মাস পরে সেই স্টেশনে 2জন স্যুট বুট পরা মানুষ যাত্রা শুরু করে। তাদের একজন সেই ধনী ব্যবসায়ী এবং অন্যজন ছিল সেই ভিখারি। ভিখারিটি এখন একজন সম্পূর্ণ অন্য মানুষ। প্রথম ব্যক্তি অর্থাৎ ভিখারি হেসে ব্যবসায়ীকে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ ব্যবসায়ী অবাক হয়ে হেসে বললেন, মনে পড়েছে, তুমি সেই ভিখারি, কিন্তু তুমি এই স্যুট বুটে কোথায় যাচ্ছ? প্রথম ব্যক্তি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, হ্যাঁ,
আমি সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের অনেক বড় একজন ব্যবসায়ী। আপনার বলা সেই কথাটি ছিল প্রকৃতির এক নিয়ম। আমরা তখনই কিছু পাব যখন আমরা কিছু দেব। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা ছিল দ্বিতীয়বারের কথাটি। আপনি আমাকে বলেছিলেন আমি একজন বিজনেসম্যান হয়ে গেছি। সেই দিন আমি বুঝলাম মানুষ আমাকে ভিক্ষা দিচ্ছিল না, তারা আমার ফুল কিনছিল। সেই উপলব্ধি আমাকে আজ ফুলের এত বড় ব্যবসায়ী বানিয়েছে। জীবন আমাদের কাছে কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। যদি আপনি নিজেকে সফল, শক্তিশালী এবং যোগ্য একজন মানুষ হিসেবে দেখেন, তাহলে আপনার চিন্তা বদলাবে আর সেই সঙ্গে আপনার ভাগ্য বদলাতে শুরু করবে।